আসসালামু আলাইকুম। সায়েন্স টিউটর একাডেমি থেকে আপনাকে স্বাগতম। আমি আশরাফুল ইসলাম। আমি আবারও চলে এসেছি আপনাদের মাঝে বীজগণিতিক রাশির অঙ্কের সমাধান নিয়ে। বীজগণিতিক রাশির অঙ্কের সমাধান আজকে 3 নম্বর থেকে সমাধান করব। 3 নম্বরের হচ্ছে মান নির্ণয়ের অঙ্ক আছে 3 নম্বরের। এখন হচ্ছে আমরা চলে আসি ব্ল্যাকবোর্ডে মান নির্ণয়ের অঙ্ক। আপনাদের ধন্যবাদ যে আমার পরবর্তী ভিডিও দেখার জন্য। আচ্ছা, দেওয়া আছে a - b = 4, a - b = 4 এবং a b = 16 হলে a + b এর মান নির্ণয় করুন। দেওয়া আছে a + b = 4, no, a - b = 4, ab = 16। আমরা জানি a + b হোল স্কয়ার ইকুয়াল টু কি? a + b হোল স্কয়ার ইকুয়াল টু কি আসবে? a + b হোল স্কয়ার। এখন সবারই একটাই প্রশ্ন যে a + b হোল স্কয়ারের তো কয়টি সূত্র? দুইটি সূত্র। আমরা বিগত যে ভিডিওতে দেখছি অনুসিদ্ধান্ত বা সূত্র যেটাই বলি, আমাদের a + b হোল স্কয়ার হচ্ছে দুটি সূত্র আছে। তাহলে কোন সূত্রটি বসবে? মানে আমি স্টুডেন্টকে রেফার করি যে আচ্ছা তুমি যে কোনো সূত্রই বসাও, সব সূত্রই অঙ্ক করা সম্ভব। দেখি a + b হোল স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার + 2ab + b স্কয়ার। আরেকটা সূত্র আছে a - b হোল স্কয়ার + 4ab। এখন আমি কোনটা বসাবো? আমি বলি যে কোনো সূত্র বসাতে পারো, ভুল হোক, ভুল থেকেই তুমি শিখবে। ভুল না হলে কিভাবে শিখবে? এটা এসছে। এখন a স্কয়ার আর b স্কয়ার আছে, এখন 2ab এর মানটা আছে, মানে ab এর মানটা দেওয়া আছে, তাহলে তো অঙ্ক করা সম্ভব না। তাহলে আমরা যেহেতু আমার ব্ল্যাকবোর্ড যেহেতু মুছে দেওয়ার সুযোগ আছে, সেহেতু তোমাদের যেহেতু মুছে দেওয়ার সুযোগ নেই, সেহেতু অবশ্যই তোমরা যখন প্র্যাকটিস করবে অবশ্যই যদি ভুলও হয় তাও কোনো সমস্যা নেই, তোমরা লিখবে। কারণ সূত্র লিখলে তোমার সূত্রটাও প্র্যাকটিস হবে এবং বুঝতে পারবে যে তোমার ভুলটা কোথায়। তাহলে কি হবে? a - b হোল স্কয়ার + 4ab। এখন দেখবো এখানে দুইটা মানই দেওয়া আছে কিনা। যখন তোমার ফুলফিল মানগুলোই পেয়ে যাবে, যখন তুমি ফুলফিল মানগুলো পেয়ে যাবে তখন তুমি বুঝবা যে তোমার যে লাইনটা করছো সেটা ঠিক আছে। তাহলে এটার মান আসবে কি? 4 × 6 16 6 5 2। আচ্ছা, এখন আমরা দেখি আমরা এইগুলো, এটা হচ্ছে a + b হোল স্কয়ার, এটা হচ্ছে a + b হোল স্কয়ার, a + b হোল স্কয়ার, বা এখন এটা আছে। এখন আমি উভয় পক্ষকে কি করব? বর্গমূল করব, মানে উভয় পক্ষকে রুট ওভার করব। এই রুট ওভারটাও যারা বেসিক আছে, বেসিক যারা লার্নার তাদের জন্যই শেখাচ্ছি। এই রুট ওভারটা কি কাছে লাগে, কি হয়? রুট ওভার মানেটা কি? এই রুট ওভার মানেটা হচ্ছে কোনো কিছুর পাওয়ার হাফ। কোনো কিছুর পাওয়ার কি? হাফ। কোনো কিছুর পাওয়ার হচ্ছে হাফ মানেই হচ্ছে রুট ওভার। কোনো কিছুর পাওয়ার যদি হাফ হয় সেটা কি আর কি হবে? সেটা হচ্ছে রুট ওভার হিসাবে গণ্য করা হবে। কোনো কিছুর পাওয়ার হাফ মানে রুট ওভার। এখন যেহেতু এখানে হাফ কিসের জন্য ব্যবহার করেছি, এখানে আমরা মনে করলাম যে এটা a দেওয়া আছে, a স্কয়ার দেওয়া আছে, সম্পূর্ণটা a স্কয়ার দেওয়া আছে। তাহলে এই ফাঁকা জায়গায় কি হবে? a হবে, তার মানে স্কয়ার, এইটা এবং এটা উঠে যাবে। তার মানে কিভাবে ওঠে? এটা সূচকের নিয়ম। সেটা হচ্ছে a এর পাওয়ার 2 তার সাথে যদি গুণ হয়, পাওয়ারে গুণ হয়, সূচকের নিয়ম হচ্ছে পাওয়ারে কি হবে? গুণ হবে। যদি পাওয়ারে গুণ হয় তাহলে এটা এবং এটা কেটে যাবে, তাহলে a⁴ 1। কোনো কিছুর পাওয়ার কিছু নেই মানে 1 আছে, কিছু নেই মানে 1 আছে, n এর পাওয়ার কিছু নেই মানে কি আছে? 1 আছে। এটা তোমরা অবশ্যই জানো, আমি মনে করি। তাহলে কি হলো? রুট আর মানে বর্গমূল মানে রুট ওভার, আর এখানে 2 আছে, তাহলে এটা কেটে গেল, যে থাকে a + b ইকুয়াল টু, এটা করা যায় হচ্ছে 16 স্কয়ার করা যায়, সে 16 স্কয়ার করলে হচ্ছে 256 হবে, 256 হবে। তাহলে এটা রুট আর স্কয়ার কি হয়ে যায়? ভ্যানিশ হয়ে যায়। তাহলে উত্তর এসে দাঁড়ায় হচ্ছে a + b ইকুয়াল টু 16। এটা অ্যান্সার। আমরা পরবর্তী ক্লাসে আসি, পরবর্তী যে অঙ্কে সেই অঙ্কে আসি। পরবর্তী অঙ্কটা হচ্ছে
পরবর্তী যে অঙ্কটা আছে সেই অঙ্কটা হচ্ছে 4 নম্বরের a প্লাস b ইকুয়াল টু 9m এবং ab সমান 18m স্কয়ার যদি হয় তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার ইকুয়াল টু কত? না, a মাইনাস b এর মান কত? a মাইনাস b এর মান কত? আমরা জানি a মাইনাস b হোল স্কয়ার। এখন কি আমরা সেই 2ab বসাবো? না, এখন আমরা সেই আর 2ab বসাবো না, কারণ আমরা এই পূর্বে যে অঙ্কটা সেটা আমরা শিখেছি, যদি এমন মান নির্ণয়ের অঙ্ক থাকে তাহলে ভেতরে হোল স্কয়ার দিয়ে কাজ করব। যেহেতু এখানে মাইনাস আছে তাহলে এখানে কি হবে? প্লাস হবে 4ab। এটার মান দেওয়া আছে 9m, এটার মান দেওয়া আছে হচ্ছে 18m স্কয়ার, 81m স্কয়ার m স্কয়ার ইকুয়াল টু করলে হবে 9m স্কয়ার। a মাইনাস b হোল স্কয়ার ইকুয়াল টু 9m স্কয়ার হলে a মাইনাস b মানে উভয় পক্ষ কি করলাম? আমি বর্গমূল করলাম, a ইকুয়াল 3m। এটা অ্যান্সার। আচ্ছা, এবার হচ্ছে আমরা যে অঙ্কটা এখানে লিখেছি সেটা একটু আমরা লক্ষ্য করি। সেটা হচ্ছে p প্লাস কিউ ইকুয়াল টু 5, p মাইনাস কিউ ইকুয়াল টু 3 হলে p স্কয়ার প্লাস কিউ স্কয়ারের মান কত? এটা হচ্ছে যারা মানে বেসিক যারা শিখছো, মানে সাধারণ গণিত তাদের জন্য না, যারা অ্যাডভান্স লেভেলের আছে তাদের জন্য এই অঙ্কটার সমাধান। সেটা হচ্ছে দেওয়া আছে p প্লাস কিউ ইকুয়াল টু 5, p মাইনাস কিউ ইকুয়াল টু 3। p স্কয়ার আর কিউ স্কয়ার, যেহেতু এটা বিসিএস এর হচ্ছে এমসিকিউ প্রশ্ন, সেহেতু আমার যেহেতু খুব দ্রুত মান বের করতে হবে, সেহেতু কি করতে হবে? এটাকে আমরা কি যোগ অথবা বিয়োগ করে ফেলি। এটা তো 2p ইকুয়াল টু 8, অর্থাৎ p ইকুয়াল টু 4। আচ্ছা, p ইকুয়াল টু যদি 4 হয়, p প্লাস কিউ ইকুয়াল টু 5 যদি হয়, তাহলে p এর মান কত? p এর মান হচ্ছে 4 প্লাস কিউ ইকুয়াল টু 5, অর্থাৎ p ইকুয়াল টু 5 মাইনাস 4 ইকুয়াল টু কিউ এর মান হচ্ছে 1। আমার p এর মান এবং কিউ এর মান পেয়ে গেছি। এখন আমার হচ্ছে p স্কয়ার আর কিউ স্কয়ার করতে হবে। p এর মান হচ্ছে 4 আর কিউ এর মান হচ্ছে 1, 16 আর 17। এটাই অ্যান্সার। এটা যারা হচ্ছে অ্যাডভান্স লেভেলের অঙ্ক, যেহেতু আমরা বেসিক থেকে শিখছি, অবশ্যই আমরা বেসিকগুলোই সমাধান করব। এখন বেসিকের যে আরেকটা বইয়ের অঙ্ক আরেকটা আছে, সেটা হচ্ছে 5 নম্বর অঙ্কটা। আমরা 5 নম্বর অঙ্কের সমাধানে চলে আসি। 5 নম্বর অঙ্কটা হচ্ছে x মাইনাস 1/x ইকুয়াল টু কত? 4 হলে প্রমাণ করো যে x টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 22। আচ্ছা, এটা দেওয়া আছে x minus 1/x equal to 4. Left hand side x to the power 4 plus 1/x to the power 4. এটা ভাঙতে হবে।
সূত্র করা যায়। সূত্র হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র, a প্লাস b, a স্কয়ার প্লাস b স্কয়ার। এখানে তো 3টা সূত্র, অবশ্যই তোমরা যেটা মনে আছে সেটা করবা। পরবর্তী লাইনে যদি না করতে পারো তাহলে ফের আরেকটা সূত্র ব্যবহার করবে, হোল স্কয়ার মাইনাস 2ab। এটা কেটে যায়, এর ভিতরে আবার সূত্র করা সম্ভব। আবারও হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার। এখন লক্ষ্য করতে হবে যে আমার কি মান দেওয়া আছে, সেই মানের দিকে লক্ষ্য করতে হবে। যেহেতু মাইনাসের মান দেওয়া আছে, এটাকে প্লাস করছি কিন্তু, কারণ আমরা জানি a স্কয়ার প্লাস b স্কয়ারের কয়টি সূত্র? 3টি সূত্র, a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। এখন আমার প্রয়োজন মোতাবেক কাজ করতে হবে। এখন আমার প্রয়োজন হচ্ছে এই মাইনাস, মানে দেওয়া আছে যে মাইনাস, সেই মাইনাস। তাহলে প্রয়োজন মোতাবেক যে কাজ করতে হবে, তাহলে x মাইনাস 1/x হোল স্কয়ার প্লাস 2x 1/x। প্রয়োজন অনুযায়ী আমার কি বসাতে হবে? মান বসাতে হবে। যে আমার এখানে কি সূত্র বসাতে হবে? প্রয়োজন অনুযায়ী, যেটা আমার প্রয়োজন। তাহলে এর মান হচ্ছে 4, এর মান হচ্ছে 2, হলো মাইনাস 2 মাইনাস 2 আর 14 ই করলে হচ্ছে 3224 মাইনাস 2 3222। এটাই রাইট হ্যান্ড সাইড। এটা কি ছিল? আমাদের রাইট হ্যান্ড সাইড ছিল। তাহলে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, প্রুভড, প্রমাণিত। আজকের অঙ্কের আমরা কত পর্যন্ত? 3 থেকে 5 পর্যন্ত করেছি। আগামী দিনের অঙ্কের জন্য সকলকে অপেক্ষা করবেন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর অঙ্কের সমাধান যদি বুঝতে না পারেন অবশ্যই কমেন্ট করে জানাবেন।